ডেরিভেশনটা পসিবল হয় না, পরীক্ষার হলে এগুলো এমসিকিউ আকারে মাঝে মাঝে আসে যে অরিজিন দিয়ে পাস করলে নিচের কোনটা ট্রু, তখন আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। আচ্ছা, সেকেন্ডটা দেখো, যদি সার্কেলটা এক্স অক্ষকে টাচ করে তাহলে রেডিয়াস ইকুয়ালস টু অর্ডিনেট অফ দ্য সেন্টার। সেটা কি রকম? ফিগারটা দেখলে বুঝতে পারবা। এই যে আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো মনে হয় তোমরা, তাই না? জি ভাইয়া। সেটা কিভাবে হইলো? তোমরা একটা সার্কেল আঁকো তো খাতার মধ্যে, যেটা হচ্ছে এক্স অক্ষকে টাচ করে, ইন্টারসেক্ট না কিন্তু জাস্ট টাচ। জি ভাইয়া। আচ্ছা, এখন ওই সার্কেলটার তুমি রেডিয়াসটা মাপো তো, দেখলে কি মনে হচ্ছে রেডিয়াসটা কি অর্ডিনেটের সমান না? সরি, সবাই কি আঁকছো? হ্যাঁ, একটু ফার্স্ট থেকে রিপিট করবেন। আর না, খাতার মধ্যে আঁকো যেটা এক্স অক্ষকে জাস্ট টাচ করে, মানে এই একটা এক্স অক্ষ জাস্ট টাচ করলো, ইন্টারসেক্ট না কিন্তু জাস্ট টাচ। এই সার্কেলের রেডিয়াসটা কিসের সমান? অর্ডিনেটের সমান হয়ে যাচ্ছে না? অর্ডিনেটের মডুলাস বেসিক্যালি, বিকজ এই সার্কেলটার জন্য অর্ডিনেট তো -3, কিন্তু তার রেডিয়াস হচ্ছে জাস্ট 3। এই জিনিসটাই হচ্ছে এখানে ফার্স্ট লাইনে লিখলো যে সার্কেলটা এক্স অক্ষকে টাচ করলে কি বলে যে রেডিয়াসটা হবে হচ্ছে অর্ডিনেটের সেন্টারের অর্ডিনেটের সমান। এই পয়েন্টটা কি ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আমরা সেন্টারের কোঅর্ডিনেট জানতাম এটা, প্লাস ব্লা ব্লা ব্লা। এখন যেহেতু সেন্টারের অর্ডিনেট আর রেডিয়াস সমান হয়ে গেল, মানে কে আর আর এর ভ্যালু সমান হয়ে গেল, তার মানে আমরা কি ইকুয়েশনটা এখন এইভাবে লিখতে পারি না? দেখো তো। জি ভাইয়া যাবে। ওকে, সো আমরা বুঝতে আরো আরেকটা ইনফরমেশন বলা যায়। আমরা এক্স অক্ষের ইন্টারসেপ্ট কে কি দিয়ে ডিনোট করতে মনে আছে? এটা কি পড়ছিলাম যে এক্স অক্ষের ইন্টারসেপ্টের মান কত? একটা সার্কেল যদি এরকম হয় এটার মান কত, এরকম কিছু পড়ছিলাম জি ভাইয়া। ক্লাস দিন 2√r² - k²। আচ্ছা, এখানে কে দিয়ে ডিনোট করছে, অলরাইট। তো বেসিক্যালি এই জিনিসটাকে আরেকভাবে লেখা যায় 2√g² - c, এভাবে লেখা যায় 2√g² - c। এটাকেও আমরা এক্স অক্ষের ইন্টারসেপ্ট বলতে পারি। দুইটা ইকুয়েশন দিয়ে লেখা যায়। এখন যখন একটা সার্কেলকে এক্স অক্ষকে টাচ করে তখন কি সে এক্স এক্স থেকে কোনো পোর্শন কেটে নেয়? এখানে কি সি হবে নাকি সি স্কয়ার হবে? জাস্ট সি, সি স্কয়ার না, এই যে এটা আচ্ছা, দুইভাবে আমরা লিখতে পারি, g² - c অথবা r² - k²। সে যখন এক্স অক্ষকে টাচ করে সে কি এক্স অক্ষ থেকে কোনো পোর্শন কাটে? আর কাটে না তো, না তাই না? জি ভাইয়া। না ভাই। তার মানে আমরা তখন লিখতে পারি এটা, বুঝছো না? জি ভাইয়া বুঝছি। যেহেতু এক্স অক্ষ থেকে কিছু কাটতেছে না। আচ্ছা, আর পয়েন্ট অফ কন্টাক্ট কি হবে? পয়েন্ট অফ 5 মিনিট পয়েন্ট অফ কন্টাক্ট হবে h0 অথবা -g0। h0 মানে কি? h হচ্ছে এখানে সেন্টারের যে অ্যাপসিস এটা, আর 0 তো অর্ডিনেট। আর সেন্টারের অ্যাপসিসকে আমরা -g দিয়েও ডিনোট করতে পারি। সো এই দুইটা ভাবে আমরা বলতে পারি তার পয়েন্ট অফ কন্টাক্ট। সো এটা বি নাম্বার হচ্ছে পুরোটাই তার জন্য যেই সার্কেলটা এক্স অক্ষকে জাস্ট টাচ করে। তোমরা এখন এক্স অক্ষ খাতা একটা সার্কেল আঁকো যেটা এক্স অক্ষকে জাস্ট টাচ করে,
এবং এই সবগুলো ইনফরমেশন একটু মিলানোর চেষ্টা করো, মাথায় ঢুকতেছে কিনা, কোনটা কিভাবে আসছে, বিকজ এতগুলো তোমরা কখনোই মুখস্থ রাখতে পারবে না। হ্যাঁ বলো। ভাইয়া 2 root over g square minus c equal to 0 কেন হলো আবার বলবেন? 2 root over g square minus c হচ্ছে ইন্টারসেপ্ট অন দা x axis, মানে আমরা ইন্টারসেপ্ট অন দা x axis দেখছিলাম খালি r square minus k square, এটা ইকুয়ালস টু আবার 2 g square minus c ও লেখা যায়, জি ভাইয়া। সেজন্য 0 আসছে। টু রুট ওভার জি স্কয়ার মাইনাস টি হচ্ছে ইন্টারসেপ্ট অন দা এক্স অ্যাক্সিস, মানে ধরো একটা সার্কেল আমি এরকম আঁকলাম, তখন এই যে লাইনটা এই একটুকে লেন্থ হচ্ছে টু রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, বুঝছো? জি ভাই। এখন যখন সার্কেলটা এক্স অক্ষকে টাচ করে তখন তো এখানে সে তো কোনো পোর্শন কাটতেছে না, দ্যাটস ওয়াই টু রুট ওভার জি স্কয়ার মাইনাস সি এর মান 0 হয়ে যাচ্ছে। ও বুঝছি ভাই। পয়েন্ট অফ কন্টাক্ট হচ্ছে সে যেই পয়েন্টটাতে টাচ করে। আচ্ছা, এটা আমি একটু ফিগার আঁকি। এটা একটা সার্কেল, কাছে তো করতে পারছি, ভালো হলো না সার্কেলটা, ঠিক আছে, এটা মনে করে সেট প্রপারলি আঁকি। আচ্ছা, চিন্তা কর, পয়েন্ট অফ কন্টাক্ট বলতে বোঝানো হচ্ছে এই পয়েন্টটা। হ্যাঁ, এই সার্কেলটার অ্যাবসিস মানে সেন্টারের কোঅর্ডিনেট কত? ধরে নিলাম HK, জি ভাই। তাহলে পয়েন্ট অফ কন্টাক্ট কত হবে? H এর একদম বরাবর নিচেই তো হবে, মানে এটা তো H0 হবে না, জি ভাই। সেটাই সেই জন্য পয়েন্ট অফ কন্টাক্ট হচ্ছে H0, বুঝছো? মাইনাস জি জিরো, এটা একটু হ্যাঁ ভাই এটা বুঝছি। ওই যে সেন্টার অ্যাবসিসটাকে মাইনাস জিও বলা হয়, আবার H ও বলা হয়, এই জন্য। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই মনে হয়। বি নাম্বার ছিল এক্স অক্ষকে টাচ করে, আর সি নাম্বারটা হচ্ছে ওয়াই অক্ষকে টাচ করে। এখন তোমরা যে কাজটা করবে, একটা সার্কেল আঁকবা যেটা ওয়াই এক্সিস কে টাচ করে। এটা কিভাবে আঁকবা কি বুঝতেছো? মানে এরকম একটা, এরকম একটা, এরকম একটা সার্কেল আঁকবা, কাইন্ড অফ এরকম একটা সার্কেল আঁকবা যেটা ওয়াই অক্ষকে টাচ করে। তারপরে সি নাম্বারের সবগুলো একটু মিলানোর চেষ্টা করো তো, সবগুলো মিলে যায় কিনা, আগের মতো, এক্স্যাক্টলি আগের মতো। সেম ব্যাপার, এখানে হচ্ছে সার্কেলটা দুইটা অক্ষকেই টাচ করে, মানে বি আর সি এর। এখন এরকম একটা সার্কেল আঁকা যাবে না যেটা দুই অক্ষকেই টাচ করে? তখন দেখো তো এই কন্ডিশন গুলা মিলে যায় কিনা, ফিগার থেকে জাস্ট দেখো যে এগুলা তোমার ফিগারের সাথে এই নাম্বার ডি কন্ডিশন মিলতেছে কিনা। জি ভাই মিলে। জি ভাইয়া মিলে। আচ্ছা, এবার আমরা ওই ফরম্যাটে চলে যাই। কোন ফরম্যাটটা? এতক্ষণ তো আমরা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার দিয়ে সব কাজ করছি মোটামুটি। এখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি, এটা মাথায় রাখবো, সাথে দুইটা নিয়ে কাজ করবো। এখন দেখো তো, একটা সার্কেলের সেন্টার যদি এক্স অক্ষে থাকে তখন তার কে আর এফ এর ভ্যালু কি 0 হয়ে যাবে না? মানে কে আর এফ দিয়ে কি বুঝাতাম? সেন্টারের অর্ডিনেটে তো বুঝাইতাম। তার মানে দেখো তো এই দুইটা ইকুয়েশন ই আর এফ নাম্বারটা বোঝা যায় কিনা এখন এই ইনফরমেশন উপর ডিপেন্ড করে। ই এক্সিস কে অরিজিনে টাচ করে, বাট দ্য সেন্টার হচ্ছে ওয়াই অক্ষে অবস্থান করতেছে। আচ্ছা, সার্কেলটা আমরা আঁকি। নীল কালি দিয়ে আঁকলে কিছু দেখা যাবে।
কাইন্ড অফ আই গেস সার্কেলটা দেখতে এরকম, ভালো হইলো না, এরকম কিছু একটা মিন করতেছে। হ্যাঁ, অরিজিন দিয়ে যাচ্ছে, এই হচ্ছে সার্কেলটা। এখানে বললো অরিজিন দিয়ে যাচ্ছে, ঠিক আছে। ও না, সরি সরি, একটু ভুল করছি। টাচেস দ্য এক্স এক্সিস দ্যাট অরিজিন, তার মানে সার্কেলটা হচ্ছে এরকম। জি নাম্বার, এটা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। জি ভাইয়া। এখন এখানে কি কি বললো, সেন্টার হচ্ছে ওয়াই অ্যাক্সিসে থাকবে। অবশ্যই দেখো, এটা সেন্টার কি এখানে, এখানে কোনো একটা পয়েন্টে থাকার কথা না? সার্কেলের শেপটা দেখে কি মনে হচ্ছে, যেহেতু টাচ করছে জি দুই ভাইয়া। পাশে ইভেন, সেন্টারটা ওয়াই অ্যাক্সিসে থাকবে। কোথায় থাকবে জানি না, বাট ওয়াই অ্যাক্সিসে থাকবে। এবং সেন্টার যেহেতু ওয়াই অ্যাক্সিসে, তার মানে কি তার সেন্টারের অ্যাক্সিস শূন্য হবে, h ইকুয়ালস টু 0 হবে, k ইকুয়ালস টু 0 হবে। এটা বোঝা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন এইচ এর ভ্যালু যখন শূন্য হয়ে গেল, হ্যাঁ, এবং সার্কেলটা অরিজিন দিয়ে পাস করে। এখন আমি সার্কেলটার ইকুয়েশন একটু লিখি। সার্কেলটার ইকুয়েশন হচ্ছে x স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। এটাই তো এখন সার্কেলটার ইকুয়েশন, তাই না? জি ভাইয়া। যেহেতু জি অ্যাক্সিস। আচ্ছা, এখন সার্কেলটা আবার অরিজিন দিয়েও যায়, তার মানে আমি x আর y এর জায়গায় শূন্য বসাতে পারি না? তার মানে আমি লিখতে পারি না k ইকুয়ালস টু r? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। গ্রেট, সো এটাই এই জন্য এখানে লিখছে যে r ইকুয়ালস টু k। এটা অবশ্যই এন্টায়ারলি ট্রু না, r ইকুয়ালস টু মডুলাস অফ k বলা উচিত, কজ নিচের দিকে তো থাকতে পারে, তাই না? বাট রেডিয়াস তো অলওয়েজ পজিটিভ। আচ্ছা, একটু গেল। এখন সে এক্স অক্ষ থেকে কোনো কিছু কাটে নাই, তার মানে কি 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি ইকুয়ালস টু 0 না? জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে কি জি স্কয়ার ইকুয়ালস টু সি না? জি জি ভাইয়া। ভাইয়া। এবং আমি দেখতেছি সেন্টারের অ্যাবসিস হচ্ছে শূন্য, তার মানে জি এর ভ্যালু শূন্য। তার মানে জি স্কয়ার ইকুয়ালস টু সি ইকুয়ালস টু 0, এই তিনটাই হচ্ছে ইকুয়াল হবে। আচ্ছা, মাথায় অনেক জি কিছু ভাইয়া। দেওয়া হলে তোমরা জি আর এইচ নাম্বারটা একটু ফিগারটা আঁকো খাতায়, এবং খাতায় ফিগারটা এঁকে ট্রাই করছি ইকুয়েশন শিখি। আচ্ছা, হ্যাঁ, দুইটা পয়েন্ট দিয়ে একটা সার্কেল পাস করবে, সেই পয়েন্ট সেই সার্কেলটার ইকুয়েশন বের করতে হবে। জাস্ট লাইক আমরা দুইটা স্ট্রেট লাইন দিয়ে পাস করলে সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতাম। তবে এখানে কিছু প্রি কন্ডিশন আছে। প্রি কন্ডিশনটা কি, এই দুইটা লাইন তার ডায়ামিটারের দুইটা মাথা হইতে হবে। তার মানে একটা সার্কেলে তুমি এই পয়েন্ট নিলা আর এই পয়েন্ট নিলা, তাহলে সার্কেল বানাতে পারবে না। তুমি এই পয়েন্ট থেকে একটা ডায়ামিটার ড্র করবা, তারপর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট যদি তোমাকে দেওয়া থাকে, তখন তুমি একটা সার্কেলের ইকুয়েশন বের করতে পারবা। কথাটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, যদি সেটা দেওয়া থাকে, সার্কেলের দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া থাকে, তখন এটাই হচ্ছে সার্কেলের ইকুয়েশন। দেখে নাও। হ্যাঁ, একটু ওই কন্ডিশনটা দেখানো যাবে আবার? হ্যাঁ, কন্ডিশন হচ্ছে সার্কেলের এনি দুইটা পয়েন্ট হইতে পারবে না, ডায়ামিটারের দুইটা মাথা মাথা হইতে হবে। ধর একটা পয়েন্ট থেকে তুমি ইচ্ছা মতো নিলা, তারপর সেই পয়েন্ট থেকে একটা ডায়ামিটার রাখবা, মানে সেন্টারকে কানেক্ট করে একটা কর্ড রাখবা। সেই কর্ডটা যেখানে ইন্টারসেক্ট করবে, তো এটা নাম্বার 2 পয়েন্ট, এটা নাম্বার 1 পয়েন্ট, এরকম ভাবে x1 y1 আর x2 y2 ধরে ইকুয়েশনটা লিখে দিলেই হয়ে যাবে। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আমরা সামনে প্র্যাকটিস করবো, এখানে খালি মনে হয় আপাতত ফর্মুলা গুলোই দেখা গেছে। আচ্ছা, এটা একটু পড়ো তো, 3.2টা একবার দেখো তো বুঝতে সমস্যা হয় কিনা। আলাদা একটা টপিক এটা। করবো, এবং এটা বেসিক্যালি স্ট্রেট লাইনের সাথে মিলে যায় না? স্ট্রেট লাইনের এরকম একটা কন্ডিশন দেখছিলাম না, যে দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে যায়, এমন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি ছিল? একটা স্ট্রেট লাইন প্লাস কে ইনটু আরেকটা স্ট্রেট লাইন। জি ভাইয়া। জি ভাইয়া।
এখানে কিন্তু তাই ঘটতেছে, তাই না? একটা সার্কেল প্লাস কে ইনটু আরেকটা স্ট্রেট লাইন, আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, এটা সবার কাছে ক্লিয়ার তো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা এই যেটা বলো ফার্স্ট সার্কেল প্লাস কে ইনটু সেকেন্ড সার্কেল, পরে কে এর ভ্যালুটা আমাদের কন্ডিশন দিয়ে বের করে দিতে হয়। আচ্ছা আচ্ছা আমি তোমরা 2 মিনিট ওয়েট করো, 2 মিনিট পর কন্টিনিউ করছি। তো এখানে প্রবলেমটা হচ্ছে এখানে একটা কে আছে দেখতে পাচ্ছ, তার মানে এই কে এর মানটা বের করার জন্য আমার আলাদা অন্য একটা ইকুয়েশন বা অন্য একটা পয়েন্ট লাগবে অ্যাট লিস্ট, যা দিয়ে আমি কে এর মানটা বের করতে পারি। তার মানে এটা কিন্তু কমপ্লিট ইকুয়েশন না, এটা জাস্ট একটা স্ট্রাকচার। এখানে কে এর মানটা বসাইলে আমি তখন কমপ্লিট ইকুয়েশনটা পাবো। আর আগে যেটা শিখছিলাম যে ডায়ামিটারের দুইটা মাথার যে দুইটা পয়েন্ট দিয়ে দেওয়া, সেটা দিয়ে কিন্তু আমি একদম কমপ্লিট ইকুয়েশনটাই পেয়ে যাচ্ছিলাম। এই দুইটা ইকুয়েশনের ডিফারেন্স কি বুঝতে পারছো? ভাই এই ইকুয়েশনটা কি বড় সার্কেলটা নাকি ছোট সার্কেল? এটা যে কোনো সার্কেলের, তুমি যে কোনো সার্কেলে যদি দুইটা পয়েন্ট জানো x1 y1 আর x2 y2, তুমি সেখানে বসাই দিলেই হয়ে যাবে। এটা জাস্ট প্রুফ করার জন্য লাগছে, এটা আমাদের দেখার দরকার নাই। জি ভাই। ওয়েট ওয়েট ওয়েট, আমি কি এখানে একটু ভুল করছি মোস্ট প্রবাবলি। এখানে লেখাটা ভুল লিখছে, হ্যাঁ এখানে লেখাটা ভুল লিখছে। এখানে লিখছে ইকুয়েশন অফ সার্কেল passes through the point of intersection 1 and straight line 2, এটা হবে না। এটা বেসিক্যালি যে দুইটা সার্কেল x1 y1 এবং x2 y2 পয়েন্ট দিয়ে যায় তার ইকুয়েশন লিখছে এটা, এখানে লেখার সময় ভুল লিখছে আর কি। আচ্ছা সো এই দুইটা ইকুয়েশন আমরা মুখস্থ রাখার চেষ্টা করব। আচ্ছা এটা দেখো তো পারা যায় কিনা। এক্সাম্পল 1, চেষ্টা করি। প্রথমে সেন্টার দিয়ে দেওয়া, আর এমন একটা সার্কেল যার সেন্টার দিয়ে দেওয়া এবং যে এই সার্কেলের সেন্টারটা দিয়ে পাস করে। মানে এই সার্কেলটার সেকেন্ড সার্কেলটার মাহাত্ম্য কিছুই না, খালি এই সার্কেলের সেন্টারটা আমি বের করব। এই সার্কেলের সেন্টার হচ্ছে আমার রিকোয়ার্ড সার্কেলের একটা জাস্ট পাসিং পয়েন্ট। কোশ্চেনটা কি বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা এটা একটু ট্রাই করে দেখো তো পারা যায় কিনা। এটা ফিগারটা কিভাবে চিন্তা করবো? এটার চিন্তা করা টাফ, তবে এখানে আমার প্রথম কাজ হচ্ছে যেহেতু এই সার্কেলটার সেন্টার দিয়ে পাস করবে, তাই তো আমি সার্কেল ফার্স্টে এই সার্কেলটার সেন্টার বের করে ফেলি। এই সার্কেলের সেন্টার কত হবে? -2 আর 3। -2 আর 3, তার মানে এটা হচ্ছে এই পয়েন্ট দিয়ে পাস করবে সার্কেলটা। আমার রিকোয়ার্ড সার্কেলটা জাস্ট এই পয়েন্ট দিয়ে পাস করবে এবং আমার রিকোয়ার্ড সার্কেলের সেন্টার হচ্ছে এই জায়গাতে। তার মানে আমার সার্কেলটা হয়তো দেখতে কাইন্ড অফ এরকম শেপের হবে আর কি, যদি প্রপারলি হলো না এরকম টাইপ হবে আর কি। কথাটা কি বুঝছো? রিপিট করতে পারবেন? হ্যাঁ আচ্ছা কোশ্চেন বলে দেওয়া হচ্ছে সার্কেলটার হচ্ছে এই সার্কেলটার সেন্টার দিয়ে পাস করে। আমি ফার্স্টে এই সার্কেলটার সেন্টার কত বের করে নিলাম, এটা হচ্ছে আমার রিকোয়ার্ড সার্কেলের জাস্ট একটা পাসিং পয়েন্ট, তাই না? জি ভাই। আর আমার রিকোয়ার্ড সার্কেলের সেন্টার কোথায়? 4 5 এ, যেটা আমি বের করে নিলাম 4 5। তার মানে আমার সার্কেলটা দেখতে কি রকম হবে? কাইন্ড অফ এই শেপের হবে না? এই আর কি। তবে এটা আসলে ফিগার হয় মাথায় না রাখলেও চলে। দেখো এটা কিভাবে করা যায়। সেন্টার হচ্ছে 1 2 পয়েন্টে এবং সেটা x অ্যাক্সিস কে টাচ করে। ফাইন্ড দ্য ইকুয়েশন লেন্থ অফ দ্য ইন্টারসেপ্ট, যেটা সে y অক্ষ থেকে কাটে। ঠিক আছে, সো তার আগে আমরা জেনে নিই আমাকে কি বের করতে বলতেছে। y অক্ষের ইন্টারসেপ্ট, y অক্ষের ইন্টারসেপ্টের ফর্মুলা কি ছিল একটু মনে করার চেষ্টা করি। 2√f² - c ছিল। তার মানে আমি যদি সামহাউ f এর ভ্যালু বের করতে পারি আর c এর ভ্যালু বের করতে পারি, তাহলে কিন্তু আমি আনসারটা পেয়ে যাচ্ছি নাকি। সেকেন্ড পার্ট, length of the intercept which it cuts off from y axis. আচ্ছা এরও আগে বলছে ফাইন্ড দিস ইকুয়েশন, তার মানে ইকুয়েশন বের করলে আসলে আনসার বের হয়ে যাচ্ছে আমার, কজ ইকুয়েশন বের করলে তো আমি অটোমেটিক্যালি f এর ভ্যালু আর c এর ভ্যালু পেয়ে যাব, তাই না?
জি ভাই। আচ্ছা, এখন সার্কেলের সেন্টার বলে দেওয়া 1 2 পয়েন্টে এবং ইট টাচেস দ্য এক্স অ্যাক্সিস। একটু চিন্তা করে দেখি তো এখান থেকে আমরা কি ইনফরমেশন নিতে পারি। আচ্ছা, হ্যাঁ, আমরা ইন্টারসেপ্টকে এখন 2 √x² - c দিয়ে চিন্তা না করে r² - g² দিয়ে চিন্তা করব। আচ্ছা, ওইটা বাদ দাও, সেন্টার দিয়ে দেওয়া এক্স এক্স কে টাচ করে, এখান থেকে কি ইনফরমেশন আসা যায়? রেডিয়াস হচ্ছে 2। এক্স্যাক্টলি, রেডিয়াস। রেডিয়াস অর্ডিনেটের রাইট, সাথে। রেডিয়াস হচ্ছে অর্ডিনেটের সমান। তার মানে ইকুয়েশনটা খুব সিম্পল হয়ে গেল। ইকুয়েশনটা হচ্ছে x - y² + y - 2² = 4। এই লাইনটা ক্লিয়ার না? Yeah. এটাই তাহলে আমার সার্কেলের ইকুয়েশন। আর লেন্থ অফ দ্য ইন্টারসেপ্ট তাহলে কত হবে? √r² r² - h²। 4 - 2² 1। minus, হ্যাঁ। এটা কি সবাই বুঝতে পারছো? y এক্সিস এর ইন্টারসেপ্টের কিন্তু দুইটা ফর্মুলা। আমরা যখন x² + y² + 2gx + 2fy + c ইউজ করি, তখন আমরা y এক্সিস এর ইন্টারসেপ্ট হিসেবে এটা ইউজ করি। আর যখন আমরা x - h² + y - k² = r² ইউজ করি, তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করি, তাই না? মনে আছে দুইটা? জি ভাইয়া। জি তুমি ভাই। কিন্তু চাইলে, ভাই আগেই বলে, তুমি চাইলে যে কোনো একটা মনে রাখলেও হবে, কোনো সমস্যা নাই। তুমি চাইলে শুধু এটাই মনে রাখবা। ইন দ্যাট কেস তোমাকে এই কোয়েশনটাকেও ওই ফরম্যাটে নিয়ে যেতে হবে, যে x² + y² - 2x + 4y - 4 যত আসে = 0। তুমি যদি এই ফরম্যাটে সবগুলোকে নিয়ে যাও, তাহলে কিন্তু তুমি জাস্ট এই 2 √f² - c মনে রাখলেও হবে। আর তুমি যদি এই ফরম্যাটে এটাকে রাখতে চাও, তখন তোমাকে √r² - h², দ্যাট মিন্স √4 - 1 or √3, এটা মনে রাখতে হবে। এটার আগে একটা 2 হবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক, 2/3 এর আগে। এই আর কি। আচ্ছা, এটা কি সবার কাছে ক্লিয়ার? জাওয়াদ, জি ক্লিয়ার হয়ে নাফিস? আচ্ছা, নাফিস চাইলে লিখবে। মাহিন, জি ভাইয়া, ক্লিয়ার। বদরুল, জি ভাই ক্লিয়ার। তাহমিদ, দুইটা কনভার্সন বুঝতে পারছো তো, কখন কোনটা অ্যাপ্লাই করবো এবং চাইলে যে একটা মনে রাখো, দুইটাই করা যাবে, ব্যাপারগুলো বুঝছো নাকি আরেকবার বলবো? তাহমিদ, আমি 2gx + 2fy + c = 0 এই ফরম্যাটে যদি দেওয়া থাকে এবং আমাকে যদি বলে যে y এক্সিস এর ইন্টারসেপ্ট বের করতে, তখন আমি এই ফর্মুলাটা ইউজ করি, তাই না? আর যদি এই ফরম্যাটে থাকে ইকুয়েশনটা, তখন আমি y এক্সিস এর ইন্টারসেপ্ট বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করি, তাই না? জি ভাই। এখন আমি বলতেছি তুমি যেটা দেওয়া থাকবে সেই অনুসারে ইউজ করতে পারো, অথবা চাইলে যে কোনো একটা ইকুয়েশন মনে রাখবা, সবকিছুতে ওটাকে কনভার্ট করে নিবা। মানে ধরো তোমার কাছে মনে আছে শুধুমাত্র এই ইকুয়েশনটা 2√f² - c, তখন তুমি এই ইকুয়েশন থাকলেও সেটাকে এই ফরম্যাটে নিয়ে যাবা, তারপর হচ্ছে এটা অ্যাপ্লাই করবা, যেটা তোমার সুবিধাজনক মনে হয় আর কি। এটা ক্লিয়ার তো, তাই না? আচ্ছা, জি ভাই। ঠিক আছে। তাহলে এটা তোমরা এখন সলভ করে দেখো কত আসে। এটা কি সলভ করছিলা না করো না তুমি? হ্যাঁ, আচ্ছা, করে দেখো কত আসে আনসার। ভাই আমার ওয়াইফাই দিয়ে একটু প্রবলেম করছে তো, তাই আমি নেট মোবাইলের ডাটা দিয়ে গেছি, ওইটা একটু অ্যাক্সেস করি।
জি ভাইয়া আসছে আনসার। আচ্ছা, বজরুল, জি ভাই আসছে। তাহমিদ, করতে হবে একটা আচ্ছা। পয়েন্ট একটা ইকুয়েশন লিখতে পারে, যে দুইটা পয়েন্ট ডায়ামিটারের দুইটা মাথা না, জাস্ট র্যান্ডম দুইটা পয়েন্ট, সেটা দিয়ে ইকুয়েশন ফর্ম করতে পারি, এবং সেখানে একটা আননোন জিনিস থাকে যেটাকে বলা হয় কে। এরকম একটা ইকুয়েশন শিখছি না? ভাই ওইটাতে আরেকটা মানে একটু আগে যেটা সার্কেল লাগা থাকবে। না, ওখানে আরেকটা সার্কেল লাগা থাকতে এমন কোনো কন্ডিশন ছিল না, আমি প্রুফ করার জন্য দিছিল, ওটা এমন কোনো কন্ডিশন নেই, যে একটা সার্কেলে যে কোনো র্যান্ডম দুইটা পয়েন্ট দেওয়া থাকলেই হচ্ছে। সেই সার্কেলটা আমরা একটু পয়েন্ট গুলো দেখে নেই, 1 2 আর 3 2, এবং সেটা এক্স অক্ষকে টাচ করে। এই কন্ডিশনটা কাজে লাগায়া আমরা বেসিক্যালি কে এর মানটা বের করব, সেখানে আমরা পরে আসি। আমরা আগে ইকুয়েশনটা বের করার চেষ্টা করি। এইটা অ্যাপ্লাই করো তো, মানে x1 x1 y1 x2 y2 পয়েন্ট দুইটা কি কি জেনেছিল, 1 2 আর 3 2 নাকি? 1 2 আর 3 2, তার মানে এখানে x1 এর জায়গায়, ইকুয়েশন x1 এর জায়গায় 1, y1 এর জায়গায় 2, x2 এর জায়গায় 3, y2 এর জায়গায় 2, এভাবে বসাই ইকুয়েশনটাকে লেখো ফার্স্টে। এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি, এক্স অক্ষকে টাচ করা মানে কি আসলে, তার যে সেন্টারের অর্ডিনারটা শূন্য, তাই না? জি ভাই আচ্ছা, সেন্টার বুঝলাম না এক্স, ভাইয়া জিনিসটা। সরি সরি, ভুল বলছি, সেন্টারের অর্ডিনেট হচ্ছে রেডিয়াসের সমান, সরি, এক্স অক্ষকে টাচ করা মানে কি সেন্টারের অর্ডিনেটের রেডিয়াসের সমান না? জি ভাই জি ভাইয়া তোমাদের আগে দেখো তো এই ইকুয়েশনটা আসছে কিনা, এই ইকুয়েশন পর্যন্ত আনতে পারছো কিনা, এটা কি খেয়াল করে দেখো। জি ভাই আসছে। জি ভাই আচ্ছা, তারপর তাহলে আমার কাজটা এরপর কি করতে পারো বলতে পারো? যেহেতু আমি জানি যে, আচ্ছা দেখো এখানে কি করছে, এই প্যাড গুলো বোঝা যাচ্ছে কিনা একটু দেখো তো। মানে এক্স অক্ষকে টাচ করার মানে এক্স অক্ষ থেকে সে কোনো পোর্শন কাটবে না, তার মানে কি জি স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু 0 বলতে পারি, সেই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করছে। যেটা y অক্ষকে টাচ করে, সেন্টার হচ্ছে at a distance 4 ইউনিট ফ্রম y axis। আচ্ছা, এই লাইনটা থেকে কি বুঝতেছো একটু বলো তো? এক্স এর আচ্ছা, এটা ভ্যালুটা ফিগারটা আঁকো, এটা একটু ফিগারটা অ্যাপসিসা এঁকে, হ্যাঁ বলো। অ্যাপসিসা 4 এক্স এর ভ্যালুটা হুম, রাইট, সেন্টারের অ্যাক্সিসটা হচ্ছে 4, রাইট। হ্যাঁ বাট আবার জানিও কিভাবে জানি সেটা দেখতেছি। সার্কেলটা আঁকলাম, প্রপারলি দেখতে পারলাম না, এই মনে করে সার্কেলটা আঁকলাম, কি আঁকলাম ভাই, ওয়েট, 1 2 3 4, আচ্ছা ওকে। সো এখন আই গেস ভালো কিছু হবে। এই যে মোটামুটি এই হচ্ছে সার্কেলটা, তাই না? জি ভাই যেখানে এটা হচ্ছে সেন্টার, এবং আমি জানি এই পয়েন্টটা 4 সামথিং, তাই না? 4 কত সেটা জানি না, 4 সামথিং জানি। আবার জানিও কারণ কি এই পয়েন্টটা, ও আমি তো উল্টা দিকে আঁকছি। আচ্ছা ধরে নাও এই পয়েন্ট হচ্ছে 0 -3, হ্যাঁ, আর একটা কষ্ট লাগতেছে, মানে সার্কেলটা নিচের দিকে আসছে আর কি, আর কিছু না। জি ভাই তাহলে সেন্টারের কোঅর্ডিনেটটা কত, কেউ চিন্তা করে বলতে পারবা? 4 একটা 3 মিনিট না? আচ্ছা হ্যাঁ, জি ভাই মাইনাস জি ভাই মাহিন কি এটা বুঝছো?
হ্যাঁ -3টা জি ভাইয়া মানে কি আমরা হচ্ছে একটা করছিলাম মানে ওই যে আমরা সার্কেলের টাইপ করছিলাম সেখানে একটা জিনিস দেখছিলাম, যখন সার্কেলটা ওয়াই এককে পয়েন্ট অফ কন্টাক্ট ছিল এরকম একটা ছিল, মনে পড়ে? ও আচ্ছা, বুঝছি ভাইয়া। হ্যাঁ 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 কন্টাক্ট ছিল এইচ কে, তার মানে এখান থেকে আমরা যে ডিসিশনে আসতে পারি সেটা হচ্ছে এখানে যে সেন্টারের কোঅর্ডিনেট সেটা হবে 4 আর -3। আমার ফিগারটা উল্টা হয়েছে, নিচের দিকে আঁকা দরকার ছিল। আচ্ছা, একটু কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তাহলে তো আমাদের আর কোনো টেনশনই নেই। আমরা এখন জি এর ভ্যালু পেয়ে গেলাম, আমরা এফ এর ভ্যালু পেয়ে গেলাম। আমরা দুইটা ভাবে ম্যাথটা করতে পারি। দুইটা হবে কি কি? একটা হচ্ছে আমরা x-4 হোল স্কয়ার ইকুয়ালস টু y প্লাস 3 হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার, এবং সেখানে x আর y এর মান 0 আর -3 বসায় r এর মানটা বের করতে পারি। এই প্যাটার্নটা কি বুঝতে পারছো? করে দেখাই। মানে এই ইকুয়েশনটা বুঝছো তাই না? কি লিখলাম? x-4 হোল স্কয়ার প্লাস y প্লাস, এখানে x আর y এর মান 0 আর -3 বসাবো, তার মানে 16 ইকুয়ালস টু r স্কয়ার, অর ইকুয়েশনটা আলটিমেটলি দাঁড়াবে হচ্ছে এরকম যে x-4 হোল স্কয়ার প্লাস y প্লাস 3 হোল স্কয়ার ইকুয়ালস টু 16। এটা তো সবার কাছে ক্লিয়ার তাই না? জি ভাই। জি ভাইয়া। মাহিন, মাহিন, জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, আর আমি আরেকটা ভাবে করতে পারি। আরেকটা ওয়ে কি, আমি জানি এটা যেহেতু y এক্সিস কে টাচ করে, মানে আমি কি জানি f স্কয়ার ইকুয়ালস টু c না? মানে ওই যে ওইখান থেকে 2 f স্কয়ার মাইনাস c হচ্ছে y এক্সিস এর ইন্টারসেপ্ট। সো যেহেতু y এক্সিস কে টাচ করে, তার মানে 2 f স্কয়ার মাইনাস c ইকুয়ালস টু 0 অর f স্কয়ার ইকুয়ালস টু c বলতে পারি না? জি ভাইয়া। রাও বুঝছো এটা? আচ্ছা, জি f এর ভ্যালু কত এখানে? 3। মাইনাস তার মানে আমরা বলতে পারি c ইকুয়ালস টু, -3 না ভাইয়া? না এখানে সেন্টার হচ্ছে -3, না সেন্টার হচ্ছে -3, তার মানে f তো হচ্ছে জাস্ট 3, তাই না? ও আচ্ছা আচ্ছা বুঝছি আচ্ছা, ভাইয়া। c এর ভ্যালু আসলো 9। তার মানে আমি ইকুয়েশনটাকে এখন এভাবেও লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx। প্লাস 2gx এর ভ্যালু কত হবে? g এর ভ্যালু হচ্ছে -4, তার মানে আমরা বলতে পারি প্লাস 8x। f এর ভ্যালু হচ্ছে জাস্ট 3, তার মানে 6y, আর c এর ভ্যালু হচ্ছে 9, প্লাস 9 ইকুয়ালস টু 0। সো আমি এই ফরম্যাটেও লিখতে পারি, আমি চাইলে এই ফরম্যাটেও লিখতে পারি। আচ্ছা, এখানে মাইনাস হবে, সরি, এখানে এখানে প্লাস হবে। আচ্ছা, তোমাদের কাছে কি জিনিসটা ক্লিয়ার কিনা একটু দেখো তো। আচ্ছা ভাইয়া, প্রথম যেটা আর কি ইকুয়াল টু হ্যাঁ, 16 যে ইকুয়েশনটা, ওইটা কি এরপরে আর ভাঙা এরকম দরকার রাখলেও আছে হবে, কোনো নাকি সমস্যা এরকমই নাই। লিখে দেবো? তোমাদের টিচাররা যদি বলে, অনেক টিচাররা পছন্দ করে যে এই ফরম্যাটটা, তখন এটা লিখতে হবে। আর যদি কিছু না বলে তাহলে এখানে রাখলেও সমস্যা নাই। বাট কথা হচ্ছে তোমরা কি দুইটা সিস্টেমই বুঝছো কিনা? দুইটা কিন্তু দুইটা ভাবে করলাম, f স্কয়ার c বের করে আর একটা এটা বের করে। জি ভাইয়া। আচ্ছা, নাফিস কি দুইটা সিস্টেম বুঝছো? এসেছে। জি ভাইয়া বুঝতে পেরেছি। বদরুল বুঝছো দুইটা সিস্টেমই? জি ভাই বুঝছি। ভাই একটু লেখিনি, মুছিয়েন না। আচ্ছা, যখন অরিজিন দিয়ে যাবে তখন আমরা নিজের একটা কন্ডিশন বানাতে পারি। সেই কন্ডিশনটা কি একটু বুঝি। প্রতিটা টার্মে x বা y আছে, তার মানে যখন অরিজিন দিয়ে যায় আমি সবকিছু 0 0 0 0 বসাতে পারি, তার মানে c এর ভ্যালু কি 0 আসবে না? তার মানে জি ভাইয়া। এখানেই দেখবো একটা সার্কেল অরিজিন দিয়ে পাস করে, আমি অটোমেটিক্যালি বলতে পারি c এর ভ্যালু হচ্ছে 0। অলরাইট। আচ্ছা, cuts of intercepts 3 and 5 from positive direction on x and y, তার মানে আমরা এই দুইটা ইকুয়েশন লিখতে পারি, তাই না? জি ভাইয়া। এবং আমরা জানি c এর মান 0, তার মানে আমাদের কাজ তো অনেক ইজি হয়ে গেল। সো g স্কয়ার ইকুয়ালস টু বেসিক্যালি 9/4, বা জি এভাবে লিখে দিই, কষ্ট করতেছি কেন,
g equals to 3/2 আর f equals to হচ্ছে 5/2 এটা লেখা যায় না? জি ভাইয়া। ওকে, আমি কি ঠিক লিখছি? f equals to 5/2 হবে। হ্যাঁ, f equals to 5/2 লিখছি। What if 5? দুটো আচ্ছা আচ্ছা c তো 0, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমি কি ঠিক লিখছি? জি ভাই। আমি জি আসলে নাই, কেন ঠিক লিখি নাই? কারণটা দেখো, এখানে আমি g এর ভ্যালু পজিটিভ ধরে নিচ্ছি, f এর ভ্যালু পজিটিভ ধরে নিচ্ছি। এই g আর f এর ভ্যালুটা কি পজিটিভ হবে না? কেন পজিটিভ হবে না? আমি বলেই দিচ্ছি সার্কেলটা x এবং y দুইটারই পজিটিভ সাইড থেকে কাটতেছে, তার মানে এটার সেন্টারটা কি অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টে না? সেন্টারটা ফার্স্ট কোয়াড্রেন্টে মানে কি? তার সেন্টারের ভ্যালু দুইটাই পজিটিভ, তার মানে জি আর এফ দুইটার ভ্যালু কি নেগেটিভ না? জি ভাইয়া। তার মানে আমার জি এর ভ্যালুটাও নেগেটিভ জি নিতে ভাইয়া। হবে, এফ এর ভ্যালু নেগেটিভ নিতে হবে। এটা কি ক্লিয়ার? ভাইয়া নেগেটিভের বিষয়টা একটু বলতে সেন্টারের কোঅর্ডিনেট তো দুইটাই পজিটিভ, তাই না? অ্যাবসিস আর অর্ডিনেট। আর জি মানে কি? অ্যাবসিস আর নেগেটিভ, আর এফ মানে কি? অর্ডিনেটের নেগেটিভ। তার মানে আমি জি আর এফ এর ভ্যালুটা পেয়ে গেলাম। সো আমি এখানে ডিরেক্টলি ইকুয়েশন ভাবে লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx। তার মানে 2 কাটা চলে গেল, আলটিমেটলি -3x থাকবে শুধু, তাই না? আর এখানে -5y থাকবে, এবং যেহেতু অরিজিন দিয়ে পাস করে c এর ভ্যালু 0। এটাই হচ্ছে আমার আলটিমেট ইকুয়েশন। এটা কি ক্লিয়ার? হ্যাঁ, লাস্টের পার্টটা আবার একটু রিপিট করা যাবে? হ্যাঁ, আমরা জানি ইকুয়েশন কি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx। সো 2 into g into x, so ultimately কি থাকে -3x। বুঝছো ভাই? জি ভাইয়া। জি আচ্ছা, ঠিক আছে। সো এই ম্যাথটা সবার কাছে ক্লিয়ার তো, তাই না? জি জি ভাইয়া ভাইয়া। ক্লিয়ার। জি ভাই। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। এখানে যে দুইটা পয়েন্ট দিয়ে দেওয়া, সেই দুইটা পয়েন্ট ইউজ করে করছে। তোমরা চাইলে এটা দিয়েও করতে পারো। এখানে সিস্টেমটা দেখে নাও তো আগে, তারপর বুঝছো কিনা। সেম ম্যাথটাই ওরা একটু অন্য সিস্টেমে করছে, যেটাতে সুবিধাজনক মনে হয় ওটা দিয়ে করবা। এখানে কনস্ট্যান্টের কোএফিশিয়েন্ট একটু খেয়াল করে দেখো কত। এখানে কনস্ট্যান্টের কোএফিশিয়েন্ট হচ্ছে -3k, সরি কনস্ট্যান্ট ভুল বলছি। কনস্ট্যান্টটা হচ্ছে এখানে 15k, তাই না? এই জায়গাটাতে টোটাল। জি ভাই। এবং 15 তো শূন্য না, তাহলে k শূন্য। সেখান থেকে আমরা বুঝতে পারলাম k এর মান 0। 15 শূন্য বলতে মানে এখানে আমি তো জানি অরিজিন দিয়ে পাস করতেছে, তার মানে আমি যদি ইকুয়েশনটাকে এই ফর্মেটে আচ্ছা, লিখি, বুঝছো? জি ভাই বুঝছি। আচ্ছা, এখানকার সিস্টেম বুঝছো তো পুরোটা, তাই না? ফার্স্ট টু লাস্ট। জি ভাই বুঝছি। রাওয়াত, জি ভাইয়া বুঝছি। রাওয়াত কি বুঝছো ভাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, নাফিস? ভাইয়া দ্য ল অফ খালিফা এটা কোন লটা ছিল? ভাইয়া ল অফ খালিফা ছিল যখন দুইটা র্যান্ডম পয়েন্ট দিয়ে দেওয়া, ডায়ামিটারের দুইটা মাথা না, র্যান্ডম দুইটা পয়েন্ট দিয়ে দেওয়া, সেখান থেকে আমি ইকুয়েশন বের করতে যাচ্ছি। ও বুঝছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আমরা নেক্সট ম্যাপে যাচ্ছি। আচ্ছা, এটা বোর্ডে আসছে না, দরকার নাই। অলদো এটা পারা যাবে, তেমন কঠিন কিছু না। একটা পড়ে যাও একবার ফার্স্টে। একটা ট্রায়াঙ্গেল দিয়ে দেওয়া, আর সার্কাম সার্কেলের ইকুয়েশন বের করতে বলছে। সার্কাম সার্কেল কি জিনিস আমরা তো মেবি পড়ে আসছি আগে। ট্রায়াঙ্গেলের ভার্টেক্স গুলো নিয়ে যে সার্কেলটা ফর্ম করা যায়, এরকম আর কি। কি আঁকলাম এটা, যাই হোক। তো এখানে ট্রায়াঙ্গেলটার একটা সাইড বলে দেওয়া, বেসিক্যালি তিনটা সাইডে বলে দেওয়া। একটা সাইড এটা, একটা সাইড হচ্ছে x equals to 0 স্ট্রেইট লাইন, আর একটা সাইড হচ্ছে y equals to 0 স্ট্রেইট লাইন, তাই না?
তার মানে আমার ট্রায়াঙ্গেলটা হচ্ছে এইটা, এবং আমার সার্কাম সার্কেল হচ্ছে এইটা। এটা কি বোঝা যাচ্ছে? জি ভাই। জি ভাইয়া। অলরাইট, আমরা ছোটবেলায় একটা থিওরেম পড়ে আসছি যে অ্যাঙ্গেল ইন হাফ সার্কেল বা সেমি সার্কেল ইজ 90 ডিগ্রি, তাই না? জি ভাই। এটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে এটা কি অবশ্যই তাহলে ডায়ামিটার না? জি ভাই। কথাটা কি বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, তার মানে এটা ডায়ামিটার, এবং আমি ডায়ামিটারের দুইটা মাথার কোঅর্ডিনেট জানি নাকি? জি ভাই। সেখান থেকে আমি সার্কেলের ইকুয়েশনটা বের করে ফেলতে পারবো, ওই যে x minus x1, x minus x2, y minus y1, y minus y2, এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে। আচ্ছা, এটা তোমরা ট্রাই করে দেখো এক্সাম্পল 7টা। যদি আমি k এর মানটা বের করতে পারবো তখন করব, আর যদি এরকম যদি আর ডায়ামিটারের দুইটা মাথা দেওয়া থাকে তখন তো ডিরেক্টলি পেয়ে যাব, তখন তো আমার আসলে খালিফা ইউজ করার দরকার নাই, আমরা তো এক ইয়েতে ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এখন আসি দুইটা সার্কেল অলরাইট, এটা আসলে মুখস্থ করার দরকার নাই, আমরা এমনি ডিরাইভ করতে পারি জিনিসটাকে। এটা একটা সার্কেল, ইন্টারনালি টাচ এবং এক্সটার্নালি টাচ। এটা যদি ইন্টারনালি টাচ করে, এটা হচ্ছে এক্সটার্নালি টাচ করলো, মানে জাস্ট কোন রকমে লাগলো। আচ্ছা, আর ইন্টারনালি টাচ মানে কি একটার ভিতর আরেকটা, এই মনে করে এটা হচ্ছে ইন্টারনালি টাচ বলে এটাকে, ঠিক আছে? আচ্ছা, আমি দুইটা সেন্টার বসাই, এটা হচ্ছে লাইক R1, এটা হচ্ছে R2, সরি আর কেন বলতেছি, C1 C2, C1 C2। তার মানে এই দুইটা সেন্টারের যে ডিসটেন্স, এটা বেসিক্যালি কি দুইটা রেডিয়াসের যোগফল না? এখানে R1, এখানে R2, জি ভাই। আর এখানে জি কি ভাই। এটা যদি এটা R2, লাইক এটা হচ্ছে R1, তার মানে এখানে তার সেন্টারগুলোর ডিসটেন্স কি বেসিক্যালি R1 মাইনাস R2 না? জি ভাইয়া। তো জি এটাই ভাই। যদি সার্কেল এক্সটার্নালি টাচ করে জি তখন ভাইয়া। সেন্টার ডিসটেন্স হচ্ছে রেডিয়াসের যোগফল, আর যদি সার্কেল ইন্টারনালি টাচ করে ইন দ্যাট কেস সেন্টারের ডিসটেন্স হচ্ছে রেডিয়াসের বিয়োগফল। ডিফারেন্স, বিয়োগফল বলা ঠিক না, ডিফারেন্স বলা ভালো, বিকজ অলওয়েজ পজিটিভ হবে। আচ্ছা, এই দুটো পয়েন্ট যদি ক্লিয়ার হয়ে থাকে, আমরা এখন এই ম্যাথটা করার চেষ্টা করি। তো আমাকে এমন একটা সার্কেলের ইকুয়েশন বের করতে হবে যে সেন্টার দিয়ে দেওয়া এবং যেটা এই সার্কেলকে এক্সটার্নালি টাচ করে। আমার রিকোয়ার্ড সার্কেলের সেন্টার দিয়ে দেওয়া, আর রিকোয়ার্ড সার্কেলটা এই সার্কেলটাকে এক্সটার্নালি টাচ করে। এটা একটু ট্রাই করে দেখো তোমরা, মাথা খাটায়, তারপর আমি বলবো। এখান থেকে আসতে দেখা যায় না, আমরা তো পুরো দেখি পোলার কোঅর্ডিনেট দিয়ে ম্যাথ আসছে কিনা, না আসলে এটা যাবো না আমরা। রাইট, দরকার নাই, পোলার দিয়ে নরমালি ম্যাথ আসে না, ঠিক আছে। আমরা যে যে ইকুয়েশন গুলো দেখলাম এক নজরে একটু আরেকবার দেখে নেই। এখানে 7টা একটু পরিচিত কিনা জাস্ট দেখে যাও। ইকুয়েশন গুলো তো মনে আছে তাই না? যে কিছু ছিল x ইকুয়ালস টু r cos থিটা আর y ইকুয়ালস টু r sin থিটা,
r equals root over x square plus y square আর theta equals tan inverse y by x। এই চারটা ইকুয়েশন তো শিখে আসছিলাম স্ট্রিট লাইনে, তাই না? রিভিউ জি করে ভাইয়া। দিই। যদিও সেটা এখানে খুব একটা বেশি লাগবে না, এটা একটা x equals r cos theta y equals r sin theta। আচ্ছা, এখন যদি তোমাকে কোনো সার্কেলের সেন্টার পোলারে দিয়ে দেয় এবং রেডিয়াসটা দিয়ে দেয়, তখন তুমি দুইটা কাজ করতে পারো। একটা হচ্ছে কি, তুমি এই পোলার কোঅর্ডিনেটটাকেই কার্টেসিয়ানে কনভার্ট করে নিতে পারো x y তে, x equals r cos theta y equals r sin theta দিয়ে এরপর ম্যাথটা করে ফেলতে পারো। এটা একটা ওয়ে। ভাইয়া আরেকটা ওয়ে হচ্ছে, হ্যাঁ বলো। ভাই এখানে কোয়েশ্চেনটা ছিল কনভার্ট দ্য সার্কেল x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3x ইকুয়ালস টু 0। তো এখানে x এর জায়গায় r cos থিটা এগুলো বসে দিলে হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, এটা বসা দিলে হয়েছে, আর কিছু না, এটা বসা দিলে হয়েছে। বুঝছি ভাই। আচ্ছা, আর যদি এখানে তুমি একটা কাজ করতে পারো যে পোলার কোঅর্ডিনেটটাকে এতে কনভার্ট করে নিতে পারো, অথবা হচ্ছে এই ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারো, a স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার প্লাস r1 স্কয়ার মাইনাস 2r ইনটু r1 cos থিটা মাইনাস থিটা 1। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যদি পোল লাইজ অন দ্য সার্কেল, মানে এখানেও হচ্ছে ওই কার্টেসিয়ানের জন্য আমরা যে কন্ডিশন শিখে আসছি, এখানেও সেই কন্ডিশনগুলো বোঝানোর চেষ্টা করতেছে। তো যদি পোল হচ্ছে সার্কেলের মধ্যেই থাকে, লাইজ অন দ্য সার্কেল, তখন r1 equals to a, equation of the circle is now r equals to twice a cos theta minus theta 1। মানে এখানে কি বুঝাইলো বেসিক্যালি, পোল সার্কেলের মধ্যে থাকার অর্থটা কি, পোল সার্কেলের মধ্যে থাকার, একটু দাঁড়াও, এখানে যদি r1 equals to a, এই কন্ডিশনটা কিসের মতো, এখানে বেসিক্যালি আমরা দেখছিলাম না যখন x অক্ষকে টাচ করে তখন k equals to রেডিয়াস হয়ে যায়, এখানে সেম ব্যাপারটাই ঘটতেছে। আচ্ছা, এটা কি এভাবে দেখানোর দরকার আছে কিনা দাঁড়া একটু দেখে নেই। এস্টিমেট অফ দ্য ডায়ামিটার, হ্যাঁ হ্যাঁ বলতেছি। বল দ্বারা কি বোঝানো হচ্ছে? ওকে, পোল দিয়ে বোঝানো হচ্ছে, একটু দাঁড়াও, 2a cos theta। ওকে, এখানে আসলে কিছুই না, আমরা যখন দেখছি না যে অরিজিন দিয়ে যখন পাস করে তখন k এর ভ্যালু, c এর ভ্যালু শূন্য ধরে নেই না আমরা নরমাল কার্টেসিয়ানের কেসে, এখানে তাই বোঝাচ্ছে। পোল মানে হচ্ছে এখানে অরিজিন বোঝাচ্ছে। সার্কেলটা যদি অরিজিন দিয়ে পাস করে, এরকম যদি কোনো পয়েন্ট থাকে, সার্কেলটা যদি দেখতে এরকম হয়, ইন দ্যাট কেস r equals to r1 equals to a হয়ে যায়। যদি সার্কেলটা অরিজিন দিয়ে পাস করে, ইন দ্যাট কেস r1 equals to a হয়ে যায়, এবং তখন সার্কেলটার ইকুয়েশন দাঁড়ায় হচ্ছে r equals to twice a cos theta minus theta 1। বুঝতে পারছো? যদি সার্কেলটা অরিজিন দিয়ে, মানে অরিজিনটা যদি সার্কেলের অন দা সার্কেল হয়, মানে এই সার্কেলটা যদি দেখতে এরকম হয়, তখন হচ্ছে আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব, আর কিছু না। আচ্ছা, আর if the polar axis is a diameter and pole is an extremity of the diameter, আচ্ছা again polar axis যদি diameter হয়, তার মানে এই সার্কেলটা যদি এরকম হয় এবং pole is an extremity of the diameter, মানে এটা হচ্ছে একটা ডায়ামিটারের এক্সট্রিম পয়েন্ট, এই দুইটাকে বলা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট আর কি একটা ডায়ামিটারের। যদি এরকম হয় যে অরিজিন হচ্ছে এই ডায়ামিটারটার এক্সট্রিম পয়েন্ট, ইন দ্যাট কেস r1 equals to a এবং theta 1 equals to হচ্ছে 0। এটা কেন হইলো আরেকবার ব্যাখ্যা করি, চিন্তা করে দেখো, এরকম একটা সার্কেল আঁকলাম আমি, বলা হচ্ছে পোলার এক্সিসটা ডায়ামিটার, মানে কি এই অক্ষটা হচ্ছে একটা ডায়ামিটার নাকি, এটা বুঝতেছো? আচ্ছা, আর এই অরিজিনটা হচ্ছে একটা এক্সট্রিম পয়েন্ট, তাহলে এই যে পয়েন্টটা, এটার সাথে যে এখানে টানটা টানলাম, এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 0 ডিগ্রি কোণ উৎপন্ন করলো না? এই জন্য এখানে লিখলো, যদি এক্সট্রিমিটি, যদি পোল হচ্ছে একটা এক্সট্রিম পয়েন্ট হয়, এক্সিসটা হচ্ছে ডায়ামিটার এবং এই পোলটা হচ্ছে তার একটা এক্সট্রিম পয়েন্ট, ইন দ্যাট কেস যে অ্যাঙ্গেলটা প্রডিউস করলো সেটা তো 0 ডিগ্রি, তাই না? এর জন্য এখানে বললো theta 1 equals to 0 হবে, এবং ইন দ্যাট কেস ইকুয়েশন অফ দ্য সার্কেল হবে r equals to twice a cos theta। এটা কিভাবে আসলো? এই theta 1 এর জায়গায়
জাস্ট শূন্যটাকে বসায় দিল, আর কিছু না। হ্যাঁ 2a কিভাবে আসছে একটু আবার বলবেন? আচ্ছা, r ইকুয়াল টু দেখাচ্ছি। 2a। এই জায়গাটাতে দেখো r1 ইকুয়ালস টু a, তার মানে তুমি এখানে কত বসাতে পারো? হ্যাঁ a স্কয়ার বসাতে পারো। আচ্ছা, জি আর r স্কয়ারের মতো থাকলো। তাহলে আমি যদি ইকুয়েশনটা লিখি এভাবে লিখতে পারি যে a স্কয়ার আর a স্কয়ার তো কাটাকাটি করে দিলাম, আলটিমেটলি কি থাকে? 0 ইকুয়ালস টু r স্কয়ার মাইনাস 2a r cos থিটা মাইনাস থিটা 1, এভাবে লেখা যায় না? তো আমি এখন দুই পাশকে r দিয়ে ডিভাইড করে দিলাম। আচ্ছা, আমি আগে ট্রান্সফার করে নাই। r স্কয়ার ইকুয়ালস তাহলে লিখতে পারি 2ar cos থিটা মাইনাস থিটা 1। এখন দুই পাশ থেকে জাস্ট r দিয়ে ডিভাইড করে দিলাম, আলটিমেটলি আমাদের কাছে থাকে r ইকুয়ালস টু 2a cos থিটা মাইনাস থিটা 1। বুঝছো? এই কাজটা আমরা কখন করতে পারবো? only when এই অরিজিনটা বা পোলটা সার্কেলের উপর একটা পয়েন্ট হবে, তখন আমরা এই কাজটা করতে পারবো। আদারওয়াইজ সার্কেলের মেইন ইকুয়েশন কিন্তু এটাই। আচ্ছা ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা ক্লিয়ার হইলাম। আমরা কিছু ম্যাথে যেতে পারি তাহলে। ম্যাথ ভাই আচ্ছা, এখন করোলারি ওয়ানটা না ক্লিয়ার হয়নি ভাই, একটু আবার বুঝাতে পারবেন? হ্যাঁ শিওর। দেখো পোল যদি সার্কেলের উপর থাকে, মানে অরিজিনটা যদি সার্কেলের উপর থাকে, তখন একটা কন্ডিশন বলে দাও কি r1 ইকুয়ালস টু a। তুমি এখানে r1 এর ভ্যালু a যদি বসায় দেখো, আমি জাস্ট এখানে লিখি, তাহলে কি লিখতে পারি? a স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2 r a cos থিটা মাইনাস থিটা 1। এটা লেখা যায় না? জাস্ট কিছুই করলাম না, জি ভাই। r1 এর ভ্যালু a বসাইলাম, তারপর সেখান থেকে আসলো a স্কয়ার কাটা চলে গেল, আলটিমেটলি আমাদের কাছে থাকলো r স্কয়ার ইকুয়ালস টু 2ar cos থিটা মাইনাস থিটা 1। সো আমরা a কেন কাটতেছি, r কেটে দিলাম আর এখান থেকে এটা মুছে দিলাম, আলটিমেটলি r ইকুয়ালস টু twice a cos থিটা মাইনাস থিটা 1। বুঝছি বুঝছো ভাই। ভাই? জি ভাই। আচ্ছা, এখন সবকিছুকে বেসিক্যালি আমরা যেগুলা ইয়াতে শিখছি, কার্টেসিয়ান রূপে যেসব জিনিসগুলো শিখছি, সেন্টারে কোঅর্ডিনেট রেডিয়াস, সেগুলাকে এখন ইয়াতে কনভার্ট করা হচ্ছে, কি বলে, পোলারে কনভার্ট করা হচ্ছে। আমার কাছে 1 টাকাও নেই। দেখো সেন্টারে কোঅর্ডিনেট আমরা জানতাম কি জি আর এফ বা মাইনাস জি মাইনাস এফ। সো r1 এর ভ্যালু কত? √g স্কয়ার প্লাস f স্কয়ার। আর tan ইনভার্স এখানে y বাই x হওয়ার কথা ছিল, tan ইনভার্স মাইনাস f বাই মাইনাস g। আর রেডিয়াসটা আমরা জানতাম g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, সেটাকেই হচ্ছে a ইকুয়ালস টু g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c কারে লিখলো। এটা ক্লিয়ার না? জি ভাই। এবার কাজ করে না কেন মাউস? আচ্ছা, যেমন এখানে দেখো সেন্টার বলে দিল 445, তোমাকে বললো পোলার ইকুয়েশন অফ দ্য সার্কেল পাসিং থ্রু দ্য পোল, তার মানে সার্কেলটা হচ্ছে 0 0 পয়েন্ট দিয়ে যায়। 0 0 মানে কিন্তু এখানে কার্টেসিয়ান 0 0 না, এটা হচ্ছে 0 0 ডিগ্রি, মানে রেডিয়াস হচ্ছে এখানে 0 আর ডিগ্রিটা হচ্ছে 0। ওকে, আর এখানে সেন্টারের কোঅর্ডিনেট দিয়ে দেওয়া, তখন হচ্ছে আমরা এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করলাম, a স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার প্লাস r1 স্কয়ার মাইনাস 2r ইনটু r1 cos থিটা মাইনাস থিটা 1। এরপরে যেহেতু সার্কেলটা 0 0 দিয়ে পাস করে, সো আমরা r এর জায়গায় 0 আর থিটার জায়গায় 0 বসাইলাম, সেখান থেকে a এর মানটা পেলাম এবং a এর মানটা এখানে প্লেস করে দিলাম। তো দেখো তো বোঝা যাচ্ছে কিনা? তুমি যেই পয়েন্টটা ধরবা, মানে এটা হচ্ছে থিটা, থিটা 1, থিটাটা তো কোনো পয়েন্ট না ভাই, থিটা হচ্ছে ওই যে আমরা x আর y যেমন ধরি না, একটা ইকুয়েশনের মধ্যে x আর y থাকে, সেটা হচ্ছে থিটা। আর থিটা 1 হচ্ছে তোমাকে যে কোনো একটা আলাদা আলাদা পয়েন্টের জন্য থিটা 1 এর আলাদা আলাদা ভ্যালু পাবা। তো এই পয়েন্ট ধরলে থিটা 1 পাবা এটা, এই পয়েন্ট ধরলে থিটা 1 পাবা এটা, এরকম আছে। আচ্ছা।